এই হচ্ছে পাঙ্গাস মাছ। পানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অন্তরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে মাটির চুলায় রান্না করব শাক, পালং শাক ভাজি, আর হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব। এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ, বাজার থেকে কিনে আনছিল। তো এগুলো আজকে ভুনা করব পেঁয়াজ দিয়ে আর এই যে খেতের ধনে পাতা দিয়ে পাঙ্গাস মাছ ভুনা করব। মাছগুলো মশলা মাইখা রেখে দিই। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, হ্যাঁ এমন এমন করে মাছগুলো মশলা মাইখা রাখছি। এইগুলো হচ্ছে ভাজবো। তেল বাইরে মাছের সব একবারে মাথাটা আরেকটু বাজে। একটু লবণ, পেস্ট, পানি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, হ্যাঁ জিরা তো নামানো সময়। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো, পানি, এখন একটু হাত দিচ্ছেন না, লবণ চেক করার ঠান্ডা হলো ঠিক আছে। জিরা দিয়া দেই, জিরা ধনিয়া পাতা দিয়ে আর একটু জাল দিয়ে নামাই। জিরা দিয়ে একটু জাল দাও, ধনিয়া পাতা দিয়ে নামাই দিবা। হ্যাঁ এই না লাগাইছি পেঁয়াজ লাগাইছি সোডা বা ভাত বসাই দেন। রান্না শেষ, এখন ভাত বসাই দিছি। আর তো কিছু রান্না না, রান্না না, রান্না শেষ। তাহলে এই পালং শাক আর হলো এই পাঙ্গাস মাছ। এই হচ্ছে পাঙ্গাস মাছ, আজকে রান্না করলাম, ভুনা করলাম পাঙ্গাস মাছ। রান্না শেষ, এখন হচ্ছে ভাতটারে ঢাইলা ও বাহ, কি সুন্দর কালার হইছে। দেশি চাইলের নতুন চাইলের ভাত না? গর্ভবতী মায়েরা যদি প্রতিদিন পালং শাক খাইতে পারে না, ওই যে এক্সট্রা যে আয়রনের ওষুধ খাওয়া লাগে না, ওই আয়রনের ওষুধটা খাওয়া লাগে না, এত আয়রন। খুব মজাদার।
গেঞ্জি উল্টা পরছো, পিছেরটা সামনে তুমি দিছো। গেঞ্জি পরছো, গলা সামনেরটা পিছনে দিছো। হাতগুলা বের কইরা পরে আবার ঠিক করো। ও আগে দেখেন যে উঠে আছে সিলটা আছে নাকি। ওইটা পিছনে যাইবো বাবা। হুম। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার, পাঙ্গাস মাছের ভুনা আর হচ্ছে পালং শাক ভাজি। তো ভিডিওটি এই পর্যন্ত রাখছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।